আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন লাবলু। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ খুবই অগ্নি দুর্ঘটনা প্রবণ একটি দেশ। প্রতিনিয়তই আমাদের দেশে আগুন লাগার ঘটনাটি ঘটে। সেটা হতে পারে আমাদের অসতর্কতার কারণে, হতে পারে কোনো দুর্ঘটনার কারণে। আগুন কিন্তু আমাদের দেশে একটা নিত্য নৈমিত্তিক বিষয়, এটা লেগেই থাকে। এবং আগুন না নেবানোর কারণে, শুরুতে না নেবানোর কারণে এটা কিন্তু অনেক প্রলয়ঙ্কারী হয়ে যায় এবং অনেক ক্ষতি সাধন করে, অনেক জীবন এবং সম্পত্তির ক্ষতি করে থাকে। তাই আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে আগুন লাগলে শুরুতেই আগুনটা নিবানো যায়। সেটা নিবানোর একটা ওয়ে কি, আপনাকে কি করতে হবে, যে ফায়ার এক্সটিংগুইশার আছে তার ব্যবহার জানতে হবে। আপনার কাছে যদি ফায়ার এক্সটিংগুইশার অ্যাভেলেবেল থাকে আপনার হাতের কাছে, কিন্তু আপনি যে ব্যবহার না জানেন, এই না জানার কারণে আগুনটা কি হয়ে যায়, অনেক দ্রুত চারদিকে ছড়িয়ে যায়। বাট আপনি যদি শুরুতেই এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুনটি নিভিয়ে ফেলতেন, তাহলে কিন্তু আগুনটি এত দ্রুত ছড়িয়ে পড়তো না। তাহলে চলুন আমরা দেখে ফেলি আসলে কিভাবে এক্সটিংগুইশার ব্যবহার করতে হয়। এক্সটিংগুইশার ব্যবহার করার আগে চলুন আমরা একটু এর সাথে পরিচিত হয়ে নিই। আমার কাছে যে এক্সটিংগুইশারটা দেখতে পাচ্ছেন, এটি হলো, বলা হয় এটাকে ডিসিপি বা ABCE বলা হয়। ডিসিপি মানে কি, ডাই কেমিক্যাল পাউডার। আর ABCE দ্বারা কি বোঝায়, আসলে এটি দ্বারা 4 ধরনের আগুন নেভানো যায়। সলিড, যেমন যদি কোনো কাঠে আগুন লাগে, কোনো কঠিন বস্তুতে আগুন লাগে। লিকুইড, যদি কোনো তরলে আগুন লাগে, যেমন ধরেন পেট্রোল, ডিজেল। গ্যাস, যদি কোনো গ্যাসে আগুন লাগে, অথবা যদি কোনো ইলেকট্রিক ওয়্যারে আগুন লাগে, আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে ইলেকট্রনিক ইকুইপমেন্টসে যদি আগুন লাগে, সেক্ষেত্রে এই ডিসিপি ব্যবহার না করাই উত্তম, কারণ এটার যে পাউডারগুলো আছে, এই পাউডারের পার্টিকেলগুলো ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলোকে নষ্ট করে দিতে পারে। তাহলে কি ব্যবহার করা উচিত, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হলো সবচেয়ে উত্তম যদি ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে আগুন লাগে। চলুন তাহলে আমরা একটু ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন ইকুইপমেন্ট অংশের সাথে পরিচিত হয়ে নিই। আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হুজ রেল। এটাকে বলা হয় হুজ রেল। এখানে একটা নজেল আছে, আর এখানে একটা প্রেসার গেজ দেখতে পাচ্ছেন। এই এক্সটিংগুইশারটা ভালো আছে কিনা সেটা বোঝা যাবে যদি প্রেসার গেজের যে কাঁটাটা আছে বা ইন্ডিকেটরটা আছে সেটা যদি সবুজ ঘরে থাকে। আপনি একটু চেক করে নেবেন যে প্রেসার গেজটার যে ইন্ডিকেটরটা এটা সবুজ জায়গা আছে কিনা, তাহলে এটা ব্যবহার উপযোগী। এখানে একটা দেখতে পাচ্ছেন লিভার, এখানে একটা লক পিন আছে। তাহলে আমরা চলুন কিভাবে এক্সটিংগুইশার ব্যবহার করতে হয় তার একটা সহজ টেকনিক শিখে ফেলি। বন্ধুরা, আপনারা বোর্ডে লক্ষ্য করতে পাচ্ছেন যে পাস মেথড। পাস কথাটা আসলে কি বোঝায় আমরা একটু প্রথমে বুঝে নিই। পাসের প্রথম যে পি আছে, এটা হচ্ছে পুল আউট দ্য পিন। দ্যাট মিন্স আপনাদের এক্সটিংগুইশারে দেখেন এখানে একটা লক পিন আছে। আপনাকে ব্যবহারের পূর্বে আপনি দেখেন এখন যতই চাপেন এটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে না, বাট যখন এই লক পিনটা খুলে এটা বের করে ফেলবেন, আপনি চাপ দিলে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই এক্সটিংগুইশার লক পিনটা খুলে ফেলতে হবে। দেন আমাদের কি দেওয়া আছে, এতে কি বোঝায়, এম এট বেস অফ ফায়ার। অর্থাৎ এই লক পিনটা খোলার পরে আপনি বাম হাতে এটাকে ধরবেন, ধরে এই হুজ পাইপটা যে নজেলটা সেটা আগুনের বেইজে কি করবেন, টাক করবেন। বেইজ বলতে আগুনের গোড়ায়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসেন দেখেন আছেন এস দ্বারা কি বোঝায়, স্কুইজ দ্য হ্যান্ডেল। স্কুইজ মানে এই যে হ্যান্ডেলটা আছে এটাকে আপনি বাম হাতে চাপ দিবেন। চাপ দিলে কি হবে, এখান থেকে এক্সটিংগুইশারের যে ডিসিপি যে পাউডারটা আছে সে প্রচন্ড বেগে বেরিয়ে আসবে। এবং লাস্টে যে এসটা আছে সেটা দ্বারা কি বোঝাচ্ছে, সুইপ। অর্থাৎ আপনি চাপ দিয়ে ধরে এটাকে আগুনের বেজে ভাবে সুইপ করবেন, ধরে রাখবেন না, চারদিকে এরকম ঘোরাবেন। ঠিক আছে, তাহলেই দেখবেন আগুনটি সহজেই নিভে গেছে। এবং শুরুতেই যদি আগুনটা নিভে ফেলতে পারেন প্রলয়ঙ্কর আকার ধারণ করার আগে, তাহলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এক্সটিংগুইশার ব্যবহার করবেন কখনোই বাতাসের দিকে দাঁড়িয়ে ব্যবহার করবেন না। তাহলে কি হবে, পাউডারগুলো আপনার দিকেই চলে আসবে, এতে আপনার মুখ এবং আপনার চোখে এতে প্রবেশ করতে পারে, যেটা আপনার শরীরের জন্য একটা হুমকি স্বরূপ। তাহলে কি করতে হবে, বাতাস যেদিকে আসে অর্থাৎ বাতাসের দিকে থাকবে আপনার পিঠ, অর্থাৎ বাতাসটা আপনার পিঠে লাগবে, আর আপনি সেই দিকে দাঁড়িয়ে এক্সটিংগুইশারটা ইউজ করবেন। আপনারা যে সঠিক নিয়ম মেনে এক্সটিংগুইশারটা ইউজ করতে পারেন, আগুনকে সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন অনেক বড় আকার ধারণ করার আগেই। আশা করি আপনারা সবাই এই পাস মেথডটি বুঝতে পেরেছেন। আবার আমি একটু ব্যাখ্যা করি। এক্সটিংগুইশার ব্যবহারের এই পাস মেথডটা হলো পি, পুল আউট দ্য পিন। তার মানে কি, এক্সটিংগুইশার লক পিনটাকে আপনাকে খুলে ফেলতে হবে। দ্বিতীয়ত কি, এতে বোঝায় এম এট দ্য বেস অফ ফায়ার। অর্থাৎ আগুনের গোড়ায় আপনাকে এই হোস পাইপের যে নজলটা আছে সেটা টাক করতে হবে। এস মানে স্কুইজ দ্য হ্যান্ডেল। অর্থাৎ এক্সটিংগুইশার হ্যান্ডেলটাকে আপনাকে স্কুইজ করতে হবে, অর্থাৎ চাপ দিতে হবে। তারপর আসেন লাস্টে এস, অর্থাৎ সুইপ। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এটাকে সুইপ করতে হবে, অর্থাৎ এক আগুনের গোড়ায় এরকম ভাবে সুইপ করতে হবে। এই মেথডটা যদি আপনারা মনে রাখতে পারেন, কোনোদিন এই এক্সটিংগুইশার ব্যবহার ভুলবেন না। আর আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এক্সটিংগুইশারকে সবসময় আপনার হাতের নাগালে রাখবেন, যেন এটা সকলের মানে
নাগালে থাকে এবং সবাই যেন ব্যবহার করতে পারে। এবং আপনাদের অফিসে, আপনাদের বাসা বাড়িতে যারাই অবস্থান করে তাদের সবাইকে এক্সটিংগুইশার ব্যবহার শিখিয়ে রাখবেন, কারণ আপনি তো জানেন না আগুন কখন লাগবে, যেন যে কোনো সময় আগুন লাগলে যে কেউ যখন এটা ব্যবহার করতে পারে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে রাখবেন। আর আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আজকের পরে আর এক্সটিংগুইশার ব্যবহারে কোনো ভয় বা ভুল হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।